হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে পড়েছি মহাবিপদে। কেন বলছি? কারণ কারেন্ট ছিল না। সকাল ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই। মেয়ে তো কেঁদে উঠল। পরে আমি জানালা পর্দা সব সরিয়ে বাতাস আসার জন্য জানালা পর্দা সরিয়ে দিয়েছি যে বাতাস আসবে, কিন্তু কিছুতেই বাতাস ছিল না। তাই 10টা পর্যন্ত আমি বাতাস করেই যাচ্ছি, আর ওইদিকে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আমি কিচেন সব ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিলাম, আর সাথে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে একটাই তরকারি রান্না করেছি, কারণ ফ্রিজে আগের কিছু তরকারি আছে, গতকালকের তরকারি আর কি। তো এখন আমি সুন্দর করে বিছানাপত্র সব গুছিয়ে নিব। আর এখন ভিডিও করছি কারণ এখন ঘরে পর্যাপ্ত আলো আছে, আর মানে সকাল থেকেই ভালো কারেন্ট ছিল না একদম। আর আমি ভেবেছিলাম যে 5টা পর্যন্ত কারেন্ট আসবে না, কিন্তু যেহেতু জুম্মার দিন ছিল, নামাজের আগেই কারেন্টটা চলে এসেছে। তো এখন 12:30টার মতো বাজে কারেন্ট এসেছে। এখন আমি কাজগুলো করে নিব, বিছানাপত্র গুছিয়ে নিব। আর প্রত্যেক বাসারই যদি সুন্দর করে বিছানা গোছানো থাকে তো মনে হয় যে ঘরের অর্ধেক কাজগুলাই শেষ। তো আমি সুন্দর করে বিছানা গুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে তারপর চলে আসলাম এই রুমে। এসে মেয়েকে দেখি যে মেয়ে মোবাইল দেখছে শুয়ে শুয়ে। তারপর ওকে সোফায় দিয়ে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। যদিও তেমন আমার ঘর মেসি হয় না, কারণ আমার মেয়ে এত অগোছালো করে না, সবসময় ঘর পরিপাটি রাখে। সে শুধু বিছানার মধ্যেই মোবাইল দেখবে, খেলনা দিয়ে খেলবে, এটাই। বিছানাটাই একমাত্র এলোমেলো হয়, তাছাড়া কিছু ধরে না ও। মানে ড্রেসিং টেবিল বা অন্য কিছু এলোমেলো করার সাহসও পায় না, মানে আমাকে একটু ভয় পায় আর কি। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘরটা একটু মুছে নিয়েছি। যদিও মোছার এত দরকার ছিল না, কারণ আমি প্রতিদিনই ঘর মুছি। তারপর ভাবলাম অল্প একটু করে ঘরটা মুছে দিই। তারপর চলে আসলাম মেয়েকে গোসল করানোর জন্য। আর আমার মেয়ে তো গোসল করার কথা শুনলেই সেই খুশি। তো এখন আমি সব কিছু রেডি করাই যাচ্ছি, যাতে এসেই আমি সব কিছু সুন্দর হাতের কাছে পেয়ে যাই। দেখতে পারছেন যে মেয়ের গোসলও শেষ, সে জামা কাপড়ও পরে নিয়েছে, কিন্তু সে কখনোই চুল আঁচড়াতে চায় না। আমি ওকে বলি তুমি চুল আঁচড়াই দাও দাও, আমি তোমাকে সুন্দর করে চুল আঁচড়ে দিই, কিন্তু ও কিছুতেই দেয় না। তারপর জোর করে চুলটা আঁচড়ে সুন্দর করে একটা ক্লিপ দিয়ে দিয়েছি। তারপর বললাম তুমি বসো, আমি গোসল করে আসি। আর আমার গোসলও শেষ হয়ে গিয়েছে। তারপর এখন আমি একটা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে, তখনই মেয়ে আমার বলছে আম্মু আমি পারফিউম দেবো, মানে এটা বডি স্প্রে দেবো। সে গোসলের পরেই নাকি এটা দিতে হয়, সে আমাকে শেখায় আর কি, বুঝতে পেরেছেন আপনারা? তো এখন আমি সুন্দর করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর মেয়ে আমাকে এদিকে আদর করছে। আর মেয়ের বাবাও চলে এসেছে অফিস থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই, টাটা।